নারী হইয়া নারীর ঘরে প্রকৃতি যখন হবে প্রকৃতিকে জড়িয়ে ধরবে নারী হইয়া নারী হয় নারী হইয়া নারী ধরে যদি কেউ প্রেম করে ধরনের পতন তাহারও হয় না এই না দুনিয়ায় পুরুষত্ব ত্যাগ করিয়া কৃষ্ণ নারী নারী হইয়া নারী পেতে করবে আলিঙ্গন তালে তালে কর্ম করবে মরবে না অনুক্ষণ সে কুরুক্ষেত্রে মনে না মনে করো ধারণা কুরুক্ষেত্রে মরে না মনে করো ধারণা কারো যদি ঠিকই নয় প্রাণ তার ছুটে যায় কারো যদি ঠিকই নয় প্রাণ তার ছুটে যায় তোমার আমার দেহটা তখন হবে না সাবধান এসে গেলাতে গেছেন এই যে কারেন্ট জলের গোড়া কিন্তু জলে না থাকলে জলে কোনো কালে কি জল এই কারেন্টের আগে হাসাক লাগছিল হাসাক লাইটের তেল থাকে কোথায় নিচে মেন্টেল থাকে কোথায় উপরে যে জীবনে কোনোদিন গুরুর কাছে গিয়ে হাসাক লাইটে পান করা শেখে নাই তাহলে যদি বলা হয় রমেশ দিনে শুভেন কথা ধর হাসাক লাইটে পান কর ও যে ছুটে হবে হয় মেন্টাল ছুটেই ফেলাবে তাহলে বেশ বেকার যাবে তাহলে খাদেবে বাকিটার মাথা ফুটে যাবে তাই সাবধান হইয়া তালে তালে কর্ম করিয়া আগাইয়ে যেতে হয় তার দেহের খরণ মতো হয় না তাই সাবধান হয়ে এইটা কোথায় পাওয়া যায় জানো এইটা একমাত্র ভাগ্যতে আছে এটা বলা হয় মাধুর্য প্রেম মধুর প্রেম গোপী প্রেম এইটা নারীর কাছে পাওয়া যায় আর কারো কাছে পাওয়া যায় না একটা গানের সত্যিষ্ট এইখানে অনাদিবাবু একটা গান লিখেছিলেন রূপসা নদীর দক্ষিণ ধারে ফুলতলার যে বাগ কেয়া ঘাটে কেয়া কাটা মাঝখানে তার ভাগ রূপসা নদীর দক্ষিণ ধারে ফুলতলার যে বাগ ওরে কেয়া ঘাটে কেয়া কাটা মাঝখানে তার ভাগ তার মাঝে আছে মধুরী চা মধু গুঞ্জন করে সাধক হলে মধু পায় অসাধু যায় মরে সাধক হলে মধু পায় আর অসাধক হলে পোকার কামড় খেয়ে মরে এই জন্য নারীর কাছে ফুলও আছে কাঁটাও আছে প্রেমিক হয়ে যাওয়া মধু পাওয়া কামুক হয়ে যাওয়া কাঁটার আঘাত পাওয়া একটা গান শুনেছিলাম আজও আমার মনে পড়ে বাঙালি বাঙালি মেয়ে আমি বাঙালি তুমি না ফুল আমি সে ফালি বাঙালি মেয়ে আমি বাঙালি রঙিনা ফুল আমি সে ফালি এ ফুলে কাঁটা আছে এ ফুলে মধু আছে এ ফুলে কাঁটা আছে এ ফুলে মধু আছে না 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 ছুঁয়ো কাঁদে না 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 ধরো না 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 ছুঁয়ো কাঁদে না 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 ধরো না ফুলে কাঁটাও আছে মধু আছে আমরা অনেক সময় নারীর দোষ দিই যে বউ আমার সেবা দেয় না তুমি জীবনে বউরে সেবা দিছো নারীর চরণ ছাড়া জীবনে চরণ ধরি নাও আর যদি করণ ক্রিয়া করতে পারো আসল করণের ঘর ধরো পঞ্চতত্ত্বের সার সারো ৫-৫-২৫ ঘরে যদি কেউ দেহ সারতে চাও বিচারে আগে নারীর চরণ ধরে
তাহলে সেইখানে নদী পাড়ি দিতে হয়, এছাড়া পাওয়া যায় না। এই জগতে একটা ব্যাখ্যা দিই বাবা, আবার বেহেস্তের চাবি কার হাতে? পুরুষের হাতে না নারীর হাতে? নারীর হাতে। সে কে? আর কেউ নয়, মা হাতে, মার হাতে, নারীর হাতে এই বেহেস্তের চাবি। তোমার আমারও স্বর্গের চাবি যার যার ঘরে বউর হাতে। স্থলের গুরু পিতা মাতা, প্রবর্তের গুরু দীক্ষাগতা, সাধকের গুরু কে? উপাসনার গোসাই। সিদ্ধির গুরু রাগ করবা না কেউ, সিদ্ধির গুরু যার যার ঘরের বউ। যতক্ষণ বউ থাকবে পায় দেখবি খালি যায়, পায়ের বস্তু ডাইনে নিয়া যদি যাও ভজন করি। বাবা, একের বাম পাশে এত শূন্য দিলে কত? 10। এই তো বাবা, তো ভাষা ঘর কেমন বুদ্ধিকে আওয়াজ দিচ্ছে। একের বাম পাশে একটা শূন্য দিলে 10। একের বাম পাশে একটা শূন্য দিলে ওই এক, একের মান আরো কমে। দুইটা শূন্য দিলে 1, তিনটা দিলে 1, দশমিক শূন্য দিলে একের মান আরো কমে। আর যদি একের ডাইনে একটা শূন্য দেয় 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তাই একটা ফুল আছে, আপনারা জানেন, জারিগানের মধ্যে শুনেছেন না? আমার আজও মনে পড়ে। এক সময় যখন বিচার গান করতাম, জারি গান করতাম, সেই সময়ের কথাগুলো এখনো মনে পড়ে। বাবা শোনেন নাই? মারা গাছে ফুটেছে ফুল, ক্যান্ডিলি ফুল, আয় রে আয়। মারা গাছে ফুটেছে ক্যান্ডিলি, আয় রে আয়। মারা গাছে ফুটেছে ফুল, ক্যান্ডিলি ফুল, আয় রে আয়। আমার চুল নামে ফুল ফুটেছে, পাঁচটা ফুলই গাছে আছে। যে চম্পাক পাঞ্জাতুন সার করেছে বাজার, পাঞ্জাতুন সার করেছে, তার নাই দুনিয়ায় জগতে ভার। মারা গাছে ফুটেছে এই ফুল কোনো পুরুষের কাছে ফোটে না, নারীর কাছে ফোটে। এই জন্য একটা গান শুনেছিলাম, আজও মনে পড়ে। গানটা আপনারা বুঝতে পারবেন, কারণ প্রথমে সিটা পাকটা উড়ে গেছে, এখন শাড়িদার বসে আছেন, মন দিয়ে গান শোনেন। ওই সিটা পাকনা যাওয়া উঠে গেছে, ওই উঠেই দিছে। মাঝে কয়টা কথা বলি না, ওর বউ কেমন ছিল, কোন জায়গায় কাপড় কিনতে গেছে, ওই সব শোনার জন্য এই যে গান শুনে গান করবি তো যেখানে কি আর বলে তাই করবে। ওর বউ বুড়ি বানাইয়ে ফেলাইছে, কাপড়ের দোকানে গেছে, বুড়ো ইয়ে ভরছে, শীত ইয়ে ভরছে। বাজে কথা, বাজে কথার মধ্যে আসল কথা থাকে। এই জন্য খাঁটি কথা যদি বলতে হয়, একটা গান শুনেছিলাম, ফুল যদি ওই গাছে ফলে, যাইও সেই ফুলের নিকটে, মধু খাইও তুই ঠোঁটে, গান ভেঙো না। প্রথম গাছের প্রথম ফুলে মধু যদি পাওয়া যায়, 12 বছর এর মারা মারার ঘাটে বেঁচে যায়। প্রথম গাছের প্রথম ফুলে মধু যদি পাওয়া যায়, 12 বছর এর মারা মারার ঘাটে বেঁচে যায়। তাই শিব পায়নি যে নদীর খবর, শিব পায়নি যার তলাতল,
তল অতল বিতল সুতল তলতল মহাতল রসতল পাতাল নদীর এপার ওপার পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? শিব না পেলেও পায় যদি গুরুর কি পায়। তাই এখানে কবি গাইলেন, নরসিংহবাবু কি বললেন? একটু নতুন তাই না দেখা এই তো নদীর ভাই। আমাদের নদীতে একবার জোয়ার আসে, একবার ভাটা হয়, তাই না? আমি যে নদীর কথা বলছি বরিশালের কাছাকাছি, এই নদীতে প্রতি মাসে একবার জোয়ার আসে, থাকে 3 দিন। এই 3 দিন যদি নদীর ঘাটে কোনো কামুক নামে তাহলে 3 দিন 3টা বলি হয়। এই কথাটা খেয়াল করে রাখবেন, ধরে রাখবেন। প্রথম দিন ব্রহ্মা বলি, দ্বিতীয় দিন বিষ্ণু বলি, তৃতীয় দিন শিব বলি। আর এই 3 দিন যদি কোনো প্রেমিক স্নান করতে নদীর ঘাটে নামে, 3 দিন তার 3টা স্নান হয়। প্রথম দিন কারণামৃত, পরের দিন তারণামৃত, তারপরের দিন লাভামৃত, এই 3টা স্নান হয়। এই স্নান যে করতে পারে, খুলে বলি সবার ধারে এই ঘাটে স্নান করি। আপনাকে আমাকে জীবিত থাকা অবস্থায় যে গুরু 3 ইঞ্চি নদী পার করাতে পারে না, আপনি আমি মরার পরে ওই গুরু আমাকে অত বড় বৈতরণী নদী পার করাবে, কোনো বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, জীবিত থাকতে পারবে না। এই জন্য মুসলমান ভাইদের মধ্যে করেছে বর্ণনা, আপনারা জানেন, খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। গুনার খাতা এখান থেকে মাফ করে যা। আল্লাহ আবার যে নির্দেশ দিয়েছেন তার প্যারের দোষ রাসূলকে দিয়া যা জগতে প্রচার করেছেন সেইটা মানো। রাসূলকে চেনো, রাসূলকে চেনো, আর আল্লাহকে মানো। খাঁটি না হয়ে যেও না। তাই বলছে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, রসিক ছাড়া জলে ঢালা আর জানে না কেউ। অরসিতে দুইবা মরে, অরসিতে দুইবা মরে, পিতৃ ধর খোয়াইয়া রে। ডুবে না